আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের তৃতীয় সপ্তাহে গণিত বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনো করোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে নিতে পারো। তাহলে চলো প্রথমে আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের এখানে প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, চিত্র নং 1, 2, 3, 4, এখানে চিত্র দেওয়া আছে। কয়েন সংখ্যা হচ্ছে 1, 3, 6 এবং 10। আরেকটি চিত্র আছে 2 নংয়ে। দেখো, এখানে সারি সংখ্যা দেওয়া আছে, সারি সংখ্যাগুলোর সমষ্টি আমাদের কিন্তু চিত্রে দেওয়া আছে। প্রশ্নগুলো দেখো আমাদের কি বলা হয়েছে। একের ক নংয়ে করতে বলা হয়েছে, দশম চিত্রটি গঠন করো ও কয়েন সংখ্যা নির্ণয় করো। তথ্যের আলোকে চিত্র গঠন করবে ও কয়েন সংখ্যা বসাবে। খতে বলা হয়েছে, প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রে কয়েন সংখ্যা নির্ণয় করো, সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করবে। দুইয়ে দেখো, দুইয়ের কলমে কি বলা হয়েছে, n সমান 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং ছক থেকে দেখাও যে n সমান 1, 2, 3, 4 এর আলোকে nতম সারির সংখ্যাগুলো সমষ্টি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দুইয়ের খ নংয়ে বলা হয়েছে, প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টিগুলো সমষ্টি 2046 হবে। ঠিক আছে, 2046। এই হচ্ছে আমাদের 1 এবং 2 নম্বর প্রশ্ন। আমাদের 3 নং আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে, এখন আমরা সেটি দেখব। এখানে দেখো 3 নং প্রশ্নটি কি আছে, সমষ্টি সূত্র ব্যবহার করে এখানে দেখো সামেশন n k ইজ ইকুয়াল টু 1 k কিউব সমান হচ্ছে 784, যেখানে n বিলংস টু বড় হাতের n। ঠিক আছে, অর্থাৎ যে কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যা হলে সামেশন n k ইজ ইকুয়াল টু 1 k স্কোয়ারের মান নির্ণয় করো। এখানে দেখো কি বলা আছে, n বিলংস টু n এর জন্য স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ধারা গঠন করবে। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রে n এর মান বসাবে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 3টি প্রশ্ন যে দেওয়া হয়েছে এই সপ্তাহের অ্যাসাইনমেন্টে। এখন আমরা সেই প্রশ্ন 3টির সমাধান দেখব। এখানে দেখো 1 নং প্রশ্নের উত্তর। ক, উদ্দীপকের ছকের আলোকে দশম চিত্রটি নিম্নে গঠন করা হলো। এখানে দশম চিত্রে মোট কয়েন সংখ্যা হচ্ছে 55টি। তো তোমরা এরূপ একটি চিত্র অঙ্কন করবে। এখানে দেখো তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ। ঠিক এরূপ একটি চিত্র তোমাদের অঙ্কন করতে হবে। এখানে যদি গণ দেখো 1, 2, এখানে আছে 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10, সবগুলো সমষ্টি হবে কিন্তু আমাদের 55। ঠিক আছে, তোমরা এরকম একটা চিত্র অঙ্কন করে ফেলবে। তারপর দেখো ক্ষয়ের উত্তর। এখানে 1তম চিত্রে কয়েন সংখ্যা হচ্ছে 1, 2তম চিত্রে কয়েন সংখ্যা হচ্ছে 3, 1 + 2 সমান আমরা এটাকে লিখতে পারি 2 × 1 + 2 / 2। দেখো এই 2 আর 2 কাটা যায়, থাকে 1 + 2 অর্থাৎ 3। ঠিক আছে, যা মানে আমরা একটা ধারা আনার জন্য এটা লিখছি, এটা নমুনার জন্য। 3 নম্বর চিত্রে কয়েন সংখ্যা হচ্ছে 6 সমান আমরা কি লিখতে পারি 1 + 2 + 3। চিত্রে দেওয়া আছে এগুলো। ঠিক আছে, চিত্র থেকে কিন্তু আমরা লিখছি। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি 3 × 1 + 3 / 2। এখানে দেখো যদি কাটাকাটি করি, আমরা কাটাকাটি যায় না অ্যাকচুয়ালি। এখানে হচ্ছে 3 আর 2, এটা ভাগ করলে হয় 1.5, 1.5 আর এখানে 4 গুণ করলে কিন্তু 6ই হয়। ঠিক আছে, তারপর দেখো 4তম চিত্রে কয়েন সংখ্যা হচ্ছে 10, আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল 10 মানে হচ্ছে 1 + 2 + 3 + 4। এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি 4 × 1 + 4 / 2। 4 আর 2কে ভাগ করলে হয় 2, 2 আর 5 গুণ করলে হয় 10, অর্থাৎ 10ই কিন্তু থাকে। তো এখানে ডট ডট দিলাম, অর্থাৎ এরকম আরও লেখা যায়। এখন আমরা nতম চিত্রে কয়েন সংখ্যা কত হবে দেখো। nতম চিত্রে কয়েন সংখ্যা হবে 1 + 2 + 3 + 4 ডট 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 যেতে থাকবে +n + 2 +n + 1 প্লাস হচ্ছে n, এখানে প্লাস আছে কিন্তু। ঠিক আছে, সমান আমরা কি লিখতে পারি n × n + 1 / 2। এটা কীভাবে লিখলাম, এখানে যদি লক্ষ্য করো, যখন বলা হয়েছে 3তম চিত্রে তখন দেখো এখানে 3, এখানেও 3 আছে। ঠিক আছে, যখন বলছে 2তম চিত্রে এখানেও 2, এখানেও 2 আছে, নিচেও 2 আছে। তো সেই অনুযায়ী আমরা লিখলাম, এখানে nতম চিত্রে বলা হয়েছে তাই এখানে n, এখানেও n আছে, অর্থাৎ n × 1 + n বা n + 1 যেটাই লেখো / হবে 2। তো আমাদের 1-এর খ নম্বর প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেল। আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাই। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা 2 নং প্রশ্নের সমাধান দেখতে পাচ্ছ। 2-এর ক, এখানে n সমান 1 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে 1, 1। n সমান 2 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে 1, 2, 1। n সমান 3 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে 1, 3, 3, 1। n সমান 4 হলে সংখ্যাগুলো হবে 1, 4, 6, 4, 1। আর n সমান 5 হলে সংখ্যাগুলো হবে 1, 5, 10, 10, 5, 1। সর্বশেষটা দেখো 5 এর কীভাবে হলো, এই 1 আর 4 যোগ করলে হয় 5,
4 আর 6 যোগ করলে হয় 10, 6 আর 4 যোগ করলে হয় 10, 4 আর 1 যোগ করলে হয় 5 এবং শেষে হচ্ছে 1। তোমাদের বইয়ের ধারা চ্যাপ্টারে যে পিরামিডটা আছে সেই পিরামিডটা দেখলে তোমরা এটা বুঝতে পারবে। তারপর দেখো আবার আমরা কি লিখতে পারি, n সমান 1 হলে সারি সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে 2 সমান 2 টু দি পাওয়ার 1। n সমান 2 হলে সারি সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে 4, এটাকে আমরা লিখতে পারি 4কে 2 স্কোয়ার। n সমান 3 হলে সারি সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে 8 সমান 2 কিউব। এগুলো কীভাবে লিখছি দেখো, যখন 3 তখন হচ্ছে 1 3 3 1 যোগ করলে কিন্তু 8 হয়, এভাবে আমরা 8 পেয়েছি। n সমান 4 হলে সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে 16 সমান 2 টু দি পাওয়ার 4, এই যে এটা। আর n সমান 5 হলে দেখো কত, 1 আর 5 6, 6 আর 10 16, 16 আর 10 26, আর 5 31, আর 1 32, অর্থাৎ n সমান 5 হলে সারি সংখ্যাগুলো সমষ্টি 32 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা কি লিখতে পারি যে যখন n সমান n হবে তখন সারি সংখ্যাগুলো সমষ্টি হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ nতম সারি সংখ্যাগুলো সমষ্টি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো। তাহলে আমাদের এই প্রশ্নের সমাধানটি হয়ে গেল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো 2 এর ক্ষয়ের উত্তর, এখানে 1তম সারির সমষ্টি 2, 2তম সারির সমষ্টি 4, 3তম সারির সমষ্টি 8, 4তম সারির সমষ্টি 16 এবং 5তম সারির সমষ্টি 32। এটা আমরা 2 এর ক নং হতে পেয়েছি, ঠিক আছে। এখন দেখো প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে গঠিত ধারা হবে কি, 2 + 4 + 8 + 16 + 32 প্লাস যেটা থাকবে আমাদের বলা নেই যেহেতু, অর্থাৎ ধারাটি গুণোত্তর প্রগমনে রয়েছে। ধরি এখন আমরা এই ধারাটির প্রথম পদ হচ্ছে a সমান হচ্ছে 2, ঠিক আছে। সাধারণ অনুপাত হচ্ছে r = 4/2 সমান 2। এটা কীভাবে পেলাম, আমরা জানি সাধারণ অনুপাত হচ্ছে ধারাটির, এখানে দেখো 4 আছে আর এখানে আছে 2, 4/2 সমান হচ্ছে 2, ঠিক আছে। তারপর দেখো দেওয়া আছে n সংখ্যক সারির সমষ্টিগুলোর সমষ্টি হচ্ছে 2046 বা 2046। আমরা জানি গুণোত্তর ধারা সমষ্টি হচ্ছে Sn সমান a × r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1 যখন r ইজ গ্রেটার দেন 1। এখানে r এর মান হচ্ছে 2, যেহেতু 1 এর থেকে বড় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। সুতরাং আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে ধারার সমষ্টি, আবার আমরা একটু আগে জানি সমষ্টি আমাদের দেওয়া আছে 2046, অর্থাৎ এটা সমান আমরা 2046 লিখতে পারি। তাই লিখেছি a × r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1 সমান হচ্ছে 2046, বা আমরা a আর r এর মান বসিয়ে দেবো। এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 2, 2 টু দি পাওয়ার n - 1, আর এর মান হচ্ছে 2, 2 - 1 সমান যা আছে তাই, বা এখানে 2 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 1 সমান 2046, বা আমরা কি লিখতে পারি, এই 1 দ্বারা এটাকে গুণ করে দিব, অর্থাৎ ডান দিকে 2046 থাকবে, বাম দিকে হচ্ছে 2 × 2 টু দি পাওয়ার n - 1। তারপর দেখো যদি আমরা গুণ করে দিই, 2 এর উপর একটা 1 আছে আর এখানে 2 এর উপর আছে n, অর্থাৎ গুণ থাকলে সেটা প্লাস হয়ে যায় পাওয়ারে, তাহলে 2 টু দি পাওয়ার n + 1, আর 2 আর -1 গুণ করলে হয় -2 সমান -2 = 2046। এই -2 আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে হবে 2 টু দি পাওয়ার n + 1 সমান 2046 + 2, বা 2 টু দি পাওয়ার n + 1 সমান 2048, বা 2 টু দি পাওয়ার n + 1 সমান 2048 কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 11, ঠিক আছে। তোমার ক্যালকুলেটারে লিখলে চলে আসবে, বা n + 1 সমান হচ্ছে 11, বা n সমান আমরা এই 1টাকে পাশে নিয়ে যাব 11 - 1, বা n সমান হচ্ছে 10, অর্থাৎ গুণোত্তর ধারাটির 10টি সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 বা 2046 হবে। আমাদের 2 এর খ নম্বর প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেল। আমরা সর্বশেষ প্রশ্নের সমাধানটি এখন দেখব। শিক্ষার্থীরা স্ক্রিনে তোমরা 3 নং প্রশ্নের সমাধান দেখতে পাচ্ছ। আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে n belongs to n, অর্থাৎ n হচ্ছে যে কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যা, অর্থাৎ k = আমরা কি বলতে পারি 1 2 3 থেকে n সংখ্যক সংখ্যা, এবং এটা আমাদের দেওয়া আছে সামেশন n k = 1, k³ সমান হচ্ছে 784, বা আমরা কি লিখতে পারি 1³ + 2³ + 3³ + 4³ প্লাস হচ্ছে যেটা থাকবে প্লাস n³ পর্যন্ত সমান হচ্ছে 784। তো আমরা তোমাদের বইয়ে একটা সূত্র আছে যে ঘনের সমষ্টি সূত্র, সেটা দেখবে, সেই সূত্র সমান আমরা লিখতে পারি এখানে n সংখ্যক যখন ঘন হয় তখন তার সমষ্টি সূত্র হচ্ছে এটা n × n + 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার সমান হচ্ছে এখানে 784 কে আমরা লিখতে পারি 28 হোল স্কয়ার। স্কয়ার চলে যাবে, থাকবে হচ্ছে বাকিটা n × n + 1 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 28, বা 2 দ্বারা 20 কে গুণ করব, তাহলে হচ্ছে n × n + 1 সমান 56, এখানে গুণ করব n² + m সমান 56, 56 কে বাম দিকে নিয়ে আসবো, n² + n - 56 সমান 0, এটাকে মিডল টার্ম করব, n² + 8n - 7n - 56 সমান 0, এখানে n কমন যায় তাহলে থাকে n + 8 - 7 কমন যায়, থাকে হচ্ছে n + 8 সমান 0, বা n + 8 কমন, বাকি থাকে n - 7 সমান 0, অর্থাৎ আমরা কি লিখতে পারি n + 8 সমান 0 অথবা an - 7 সমান 0।
বা n সমান হচ্ছে -8 আর এখানে n সমান হচ্ছে 7, কিন্তু n বিলংস টু হচ্ছে n, সুতরাং আমরা কি বলতে পারি n সমান 7। কারণ কি n বিলংস টু n মানে হচ্ছে n হবে যে কোনো স্বাভাবিক পূর্ণ ধনাত্মক সংখ্যা, আর যেহেতু -8 ধনাত্মক সংখ্যা নয় সেহেতু আমরা এখানে n সমান বলতে পারি হচ্ছে 7, সুতরাং n সমান হচ্ছে 7। তারপর দেখো আবার আমরা বর্গের সমষ্টি সূত্র জানি, আমাদের বের করতে হবে এটা সামেশন n k = 1 k স্কয়ার সমান আমরা লিখতে পারি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার যেতে থাকবে n স্কয়ার পর্যন্ত। এই সূত্র আছে তোমাদের বই চ্যাপ্টার 13 তে পেয়ে যাবে তোমরা। বর্গের সমষ্টি সূত্র হচ্ছে n × n + 1 × 2n + 1 ডিভাইডেড বাই 6। এখানে n এর মান আমরা একটু আগে বের করছি 7, n এর মান বসিয়ে দিব 7 × 7 + 1 × 2 × 7 + 1 ডিভাইডেড বাই 6। তো 7 ইন্টু এখানে 7 আর 1 যোগ করলে হবে 8 পূরণ 7 × 2 = 14 প্লাস 1 ডিভাইডেড বাই 6, তাহলে 7 পূরণ 8 আর এখানে হচ্ছে 15 ডিভাইডেড বাই 6। আমরা কাটাকাটি করব, 3 দ্বারা যদি 6কে কাটি থাকে 2, এখানে 3 দ্বারা 15 কাটলে থাকবে 5, আবার এই 2 দ্বারা 2কে কাটলে থাকবে 1, আর 2 দ্বারা 8কে কাটলে থাকবে 4, তাহলে 4 × 7 = 28, 28 আর 5 গুণ করলে হবে 140 অর্থাৎ 140। সুতরাং নির্ণয়ে সামেশন n k = 1 k স্কয়ারের মান হচ্ছে 140। তো এটাই হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা স্ক্রিনে দেখতে পেলে তোমাদের যে 3টি অ্যাসাইনমেন্টের 3টি প্রশ্ন দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে, সে প্রশ্নগুলোর সমাধান আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটি করে ফেলবে। আর যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনো করোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে নিতে পারো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।